আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আলহামদুলিল্লাহ, আমরা জুমার সালাতের পূর্বে খুতবা প্রদান করলাম, শুনলাম। অতঃপর জুমার সালাত আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন যে কর্মসূচির মধ্যে আমরা প্রবেশ করব সেটা হচ্ছে মাসলা মাসাইল প্রসঙ্গে আপনার জিজ্ঞাসা। তো যেহেতু জিলহজ মাসের আলোচনা চলছে এবং আমরা অবস্থান করছি, সেই প্রসঙ্গে কাউরি কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ। সাথে কোরবানি প্রসঙ্গে যদি কাউরি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করবেন। আমরা প্রশ্ন শুনবো ইনশাল্লাহ, আর সংক্ষিপ্তভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরবানির ঈদের দিন সকালে সালাতের পূর্বে পানাহার বা খাওয়া দাওয়া না করার বিধান কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের শেখ শামীম রেজা, ফজলুর রহমান শামীম রেজা, যিনি আমাদের মুসাফিন উমায়ের মসজিদ এবং মাদ্রাসা বলতে পারি আমরা, কমপ্লেক্সের ইসলামিক কালচার সেন্টারের তিনি বর্তমান প্রধান শিক্ষক। শেখ ফজলুর রহমান শামীম রেজা হাফেজাউল্লাহ প্রশ্ন করেছেন, প্রশ্নটা পড়ে শুনিয়েছেন যে কোরবানির ঈদের দিন আমরা সলাতে যাব। সলাতে যাওয়ার পূর্বে আমাদের পানাহারের বিধানটা কি? তা আমরা মোটামুটি ভাবে সকলে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ঈদের দুই নিয়ম ছিল। ঈদুল ফিতরের সময় ঈদের সলাতে যাওয়ার পূর্বে তিনি কিছু খেয়ে নিতেন। কি খেতেন? তামারাত, খেজুর খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতেন। ইয়াকুলুহুন্না ফিতরান। আবার খেজুর খাওয়াটাও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেজোড় সংখ্যায়। ১, ৩, ৫, প্রয়োজনে কম বেশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের সময় পানাহার করে ঈদের সলাতে গিয়েছেন, আর সেটাও খেয়েছেন তিনি খেজুর। আর ঈদুল আজহার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার দিনে তিনি ফজরের সলাতের পর থেকে পানাহার ত্যাগ করতেন, পানাহার করতেন না, সলাত আদায় করতেন। সলাত আদায় করে এসে কোরবানির পশু জবে করতেন। জবেকৃত পশুর কলিজা দিয়ে তিনি খাওয়া শুরু করতেন। সেই দিক থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ঈদের দুই সুন্নাহকে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদুল ফিতরের সময় আমরা কি কিছু খেয়ে যাব, সেটা হলো খেজুর খাওয়া বেজোড় সংখ্যায়। তাছাড়া আমাদের এই দেশে বিভিন্ন পদের খাবার আছে, মিষ্টান্ন আছে, ঝাল টক আছে, সেটা খেতে পারেন, সমস্যা নাই। আর ঈদুল আজহা যেটা আমাদের আগামী শনিবার অনুষ্ঠিত, আগামী শনিবার, আগামী কালকের পরের শনিবার ৭ তারিখে যে ঈদ অনুষ্ঠিত হবে, সেই ঈদের সময় আমরা পানাহার না করে ঈদের সলাত আদায় করব, কোরবানির পশু জবে করে কোরবানির পশুর গোশত দিয়ে, পারলে সম্ভব হলে কলিজা দিয়ে আমরা খাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। জি। নতুন চাঁদ স্বচক্ষে দেখে দোয়া পড়তে হবে নাকি অন্য কেউ দেখলে শুনেও আমল করা যাবে? অনেক সময় ওয়েদার জনিত কারণে দেখা যায় না, সংবাদ মাধ্যমে জানতে পারি। জাযাকুমুল্লাহ খাইর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নতুন চাঁদ আমরা স্বচক্ষে দেখে দোয়া পড়বো
তো এই ক্ষেত্রে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে যেটা মুরব্বীরা আগেও করেছেন, আর রাসূলের জামানাতেও করা হয়েছে, এখনো অনেকে করেন, যে স্বচক্ষে চাঁদ দেখে এই দোয়াটা পড়লে যে তৃপ্তি, আর স্বচক্ষে চাঁদ না দেখে দোয়া পড়লে যে একটা অন্যরকম অনুভূতি, এই দুইটা আপনাদের অনুভূতিতে আছে। তো নিয়ম হলো স্বচক্ষে চাঁদ দেখে কি করা, দোয়া পড়া। এবার যেটা ঘটেছে গতকাল 1 তারিখ হলো, তার আগের রাত সূর্য অস্ত গেছে, তারপরে তো চাঁদ দেখার বিষয়টি, তখন তো আকাশ কি ছিল, মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি পড়ছিল, সে সময় তো চাঁদ দেখা সম্ভব হয়নি। তো মাসালা হলো চাঁদ দেখা যাক স্বচক্ষে বা না যাক, কোন সংবাদপত্রে বা সংবাদের মাধ্যমে জানতে পারে, সে দোয়াটা পড়ে নেওয়াটাই কি নিয়ম, সে দোয়াটা পড়ে নিতে হবে। আমরা যেমন অফিসে মিটিং এ ছিলাম, মিটিং এর সময় তো আকাশ মেঘাচ্ছন্ন, ঢাকাতে ছিলাম, তখন আমরা দোয়া পড়ে নিয়েছি, অসুবিধা নাই, দোয়া পড়ে নিতে পারবেন। তবে স্বচক্ষে দেখার একটা আগ্রহ যেন আপনার আমার ভিতরে থাকে, সেটা আমরা বহাল চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। দোয়াটা কি? দোয়া কি? নতুন চাঁদ দেখার দোয়া ছাত্ররা বলবে না কে বলবে? জি, দোয়াটা নতুন চাঁদ দেখার দোয়া কি? অনেকে জানে না, প্রয়োজন হয় না। আমি আমাদের ছেলে ছাত্রদের, মুসল্লি ভাইদের, যারা আমাদের ফেসবুক লাইভ অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে অনুরোধ জানাবো যে আপনারা দোয়াটা শিখে নেবেন ইনশাআল্লাহ। আমি খুতবার সময় দোয়াটা পড়ে দিয়েছি। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, পালক সন্তান কি সম্পত্তির ভাগে অধিকার রাখে? যদি না থাকে তবে পালক সন্তানকে তার পালক বোনেরা, ভাই নেই, নিজের ইচ্ছায় সম্পত্তির ভাগ দিলে তা ভোগ করা যাবে কি? তো বর্তমান সময় আমি যে খুতবা দিলাম, খুতবা বাইরে প্রশ্ন এটা। যাই হোক, এটা আমি বলে দেবো ইনশাআল্লাহ। এটা হলো পালক সন্তান যে আছে, পালক সন্তান বা পোষ্যপুত্র নামে এখন শরীয়তে কোনো পরিভাষা নাই। এটা বাতিল হয়ে গেছে, এটা মানসুখ হয়ে গেছে, এটা ডিলেট হয়ে গেছে। বুঝতে পারছেন? পালক সন্তান, পোষ্যপুত্র, ছেলে হোক মেয়ে হোক, এইটা পরিভাষা শরীয়তে আর নাই এখন। এক সময় ছিল, শুরু ইসলামে ছিল এটা। এমনকি যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যায়েদ ইবনে মুহাম্মদ বলা হইতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ একসময় ছিল। আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমে ওই বিধানটাকে মানসুখ করে দিয়ে উদুহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ। সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তাদের ডাকো, তাদের সম্বোধন করো যে তাদের পিতৃ পরিচয় দাও। পিতৃ পরিচয়ের মাধ্যমে, পিতৃ পরিচয়ের মাধ্যমে। এখন বর্তমানে আমরা যেটা দেখি, আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী কাউকে ছেলে সন্তান দেন, কাউকে মেয়ে সন্তান দেন। আবার কাউকে আল্লাহ তাআলা সন্তানাদি ছেলে মেয়ে উভয়ই দেন। আবার কাউকে আবার কি করেন? বন্ধা হিসেবে রেখে দেন। কিছুই দেন না। এই যাদের হয়তো ছেলে আছে মেয়ে নাই, তারা ছেলে ওই নিয়ে আসে, না মেয়ে নিয়ে আসে। আবার কাউরি মেয়ে আছে ছেলে নাই, তারা ছেলে সন্তান নিয়ে আসে। আবার যার ছেলে মেয়ে কেউ নাই, তারা আবার কি করে? ওই ছেলে মেয়ে পোষ্য বা পালক পুত্র হিসেবে নিয়ে আসে। এটা কোরআন সুন্নাহর আদলে এটা একেবারে বরখেলাপ বিধান। বিধান না এটাই। কোরআন সুন্নাহর বরখেলাপ এটা, এই আমলটা। এজন্য এটা পরিত্যাগ করা দরকার। এই ক্ষেত্রে পিতৃ পরিচয় দিয়ে জন্ম নিবন্ধন করা, আইডি, কি বলে, জাতীয় পরিচয় পত্র তৈরি করা, সনদ তৈরি করা, সবকিছু হারাম। সবকিছু হারাম। পিতৃ পরিচয় দিতে হবে তার পিতা মাতাকে, মাতৃ পরিচয় তার মাতাকে। আপনি নিয়ে এসেছেন, না, পারবেন না। তবে হ্যাঁ, একজন ছেলে বা একজন মেয়ে অসহায় আছে, তার লালন পালন আপনি করতে পারেন, তার লালন পালন আপনি করতে পারেন, আর তার দেখভাল করতে পারেন। তবে পিতৃ পরিচয় মাতৃ পরিচয় আপনার দিতে পারবেন না, এটা হারাম। আর যেহেতু পিতৃ পরিচয় দিতে পারছে না, মাতৃ পরিচয় হচ্ছে না,
অতএব এই ছেলে আসলে নিজের ছেলে না, এই মেয়ে আসলে নিজের নিজের মেয়ে না, আপন মেয়ে না। এই হিসাবে তাকে সম্পদ দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। সম্পদ দিতে পারবেন না কেউ। কারণ আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমে সম্পদ বিতরণ করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। দেখেন, ইসলামের যতগুলো বিধান আছে, প্রতিটি বিধানের কিছু কিছু বিধান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও কি করেছেন? আমাদের জন্য বিধান সম্মত করেছেন। কিন্তু এই বন্টন নীতিমালা, উত্তরাধিকার আইন যেটা আছে, এটা আল্লাহ তাআলা নিজে বন্টন করে দিয়েছে। কে কতটুকু পাবে না পাবে, এটা আল্লাহ তাআলা নিজ হাতে বন্টন করে দিয়েছেন, এটা নবীর হাতে রাখেন নাই। অতএব এই সম্পদ, এই এত হলো যে পালক পুত্র পোষ্য পুত্রের নামে কোন শরীয়তে কি নাই, পরিভাষা নাই। এটা বাদ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। তাছাড়া তাদের পরিচয়, পিতৃ পরিচয়, মাতৃ পরিচয় দেয়া এবং পর্দা পুশির বরখেলাপ করা, এগুলো একেবারে শরীয়ত বিরোধী কাজ। আর তাদেরকে সম্পদ দেয়া আরো বেশি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার কাজ একটা। তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমারেখা। আর এই আল্লাহর সীমারেখা আল্লাহ বলেছেন বন্টন নীতিমালার পরে, যারা আল্লাহর বিধানকে মেনে নেবে জান্নাত আছে তাদের জন্য, তারা সফল কাম হবে। আর যারা আল্লাহর বিধানকে মানবে না, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ঠিক করে রেখেছেন। এজন্য পৃথিবী থেকে জাহান্নাম ক্রয় করে যেন কেউ না নিয়ে যায়, এজন্য পালক পুত্র পোষ্য পুত্রের নামে কোনো কিছু বরাদ্দ দেওয়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। পরের হ্যাঁ। প্রশ্ন, অনেক মুসলিম মসজিদ মাদ্রাসা সহ সমাজের বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলেন বা আছেন। ভালো কাজের পাশাপাশি আমানতের খেয়ানত করতেন। তাদের অনেক অনুসারী আছে। ব্যক্তিটি মারা গেলে তার অপকর্মগুলো অন্যদেরকে শুধরানোর জন্য ব্যক্তির নাম ধরে তুলে ধরা যাবে কি? জুলুমগুলো সত্যে রূপান্তর করতে মানে তুলে ধরা যাবে, সত্যে রূপান্তর করার উদ্দেশ্যে আর কি, সেটা করা যাবে কিনা পরামর্শ দিন। প্রশ্নে যে কথাগুলো বলা হয়েছে, সেই কথাগুলো আসলে যদি ফিতনা না হয়, যদি ফিতনা না হয়, প্রথমত আমাদের স্বচ্ছ স্বচ্ছভাবে কাজ করতে হবে। মসজিদ, মাদ্রাসা, সামাজিক কাজ, ভালো কাজ, যে কাজগুলো আমার উপরে অর্পিত হয়েছে, সেই কাজগুলো আমি ন্যায় নিষ্ঠার সহিত, একেবারে নিষ্ঠার সহিত আদল বজায় রেখে আমি কাজ করব। সেখানে কোনো ধরনের যেন ফিতনা না হয়, না কোনো ধরনের খেয়ানত না হয়, আমানতের খেয়ানত না হয়, সেই ক্ষেত্রটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমে এই কাজটা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামত আসার একটা লক্ষণ হলো যে মানুষ সরকারি মাল বা জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, নিজের সম্পদের মতো কি করবে, ব্যয় করবে, খরচ করবে, খেয়াল খুশি মতো কাজ করবে না। এটা করার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা তাদেরকে উপস্থিত করে তাদের বিচার করবেন যে যারা আল্লাহর মালে, জনগণের মালকে নিজের মাল হিসাবে, নিজের সম্পদ হিসাবে ব্যয় করত, স্বেচ্ছাচারিতার পরিচয় দিত। এটা থেকে বিরত থাকতে হবে আমাদের। আর তার এই অসচ্ছলতা জানানোর জন্য নাম উচ্চারণ করা যাবে কি না, নাম উচ্চারণ করলে যদি কোনো ধরনের বড় ধরনের ফিতনা না হয়, সমাজে যদি বিশৃঙ্খলা না ঘটে, তাহলে সেটা নাম প্রকাশ করা যেতে পারে, অন্যকে সতর্ক করার জন্য। অন্যের অন্য ব্যক্তি যেন প্রতারিত না হয়, প্রতারণা শিকার না হয়, সেটা জানানোর জন্য, তার ফিতনা থেকে, তার খেয়ানত থেকে বাঁচানোর জন্য। তাহলে এটা জায়েজ হবে। আর তার এটা নাম বলতে গিয়ে যদি ফিতনা বেশি হয়, আরো পরস্পরের দ্বন্দ্ব বেড়ে যায়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, মসজিদ মাদ্রাসায় বিশৃঙ্খলা দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে তার নাম উচ্চারণ না করে বিকল্প পন্থাতে তার নাম এই উল্লেখ করা, বা যেখানে ফিতনা হবে না সেই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। জাযাকাল্লাহ খাইর। পরের প্রশ্ন, মুসলিম কিন্তু মিথ্যাবাদী, সুদখোর, ঘুষখোর। মাঝে মাঝে নামাজি মানুষগুলো প্রতিবেশী মাঝে মাঝে নামাজি মানুষগুলো প্রতিবেশী আত্মীয়, একটু দাড়ি কমা একটু আছে, যাই হোক, এমন মানুষ, তো এরা আহ, আমার সাথে ভাগে কোরবানি দিতে উৎসুক। দেওয়া যাবে কি? নিয়ম হলো যে যার সাথে আপনি ভাগে কোরবানি দিবেন, সেই ব্যক্তিকে আপনি দেখে নিবেন।
তাকে আপনি দেখে নিবেন তার সাথে আপনি ভাগে কোরবানি দেওয়ার জন্য যাচ্ছেন। সে যদি মৃত্যুক হয় আপনি বিরত থাকবেন। সে যদি প্রতারক হয়, বেনামাজি, সালাত আদায় করে না, নেশাগ্রস্ত, জুয়ার সাথে, সুদের সাথে জড়িত থাকে, তাহলে তার সাথে আপনি ভাগে অংশগ্রহণ করবেন না। এটাই হলো ফতোয়া। ফতোয়া এটাই। আর অজান্তে যদি হয়ে যায় তাহলে সেটার জন্য আল্লাহ তাআলা মাফ করবেন। জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে সুদখোরকে আপনি বর্জন করতে পারছেন না, মৃত্যুককে বর্জন করতে পারছেন না, বা আপনি নেশাদ্রব্য পান করে নেশাখোরকে আপনি বর্জন করতে পারছেন না, বা আল্লাহদ্রোহী তাকে বর্জন করতে পারছেন না, তো এটা তো আপনি তার সহযোগিতা করছেন। তো আল্লাহ তাআলা বলেছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকির কাজে, সওয়াবের কাজে সহযোগিতা করো পরস্পরকে। আর গুনাহের কাজে, পাপ কাজে কোনো ব্যক্তিকে সহযোগিতা করা যাবে না। এজন্য ভাগে কুরবানি, শরিকি কুরবানি দেওয়ার জন্য সে লোকগুলো আসলে আতকিয়া, তারা ভালো মানুষ কিনা, মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, সেটা দেখে নিয়ে আপনি অংশগ্রহণ করতে পারেন, অন্যথায় নয়। জাযাকুমুল্লাহ খাইরান। পরের প্রশ্ন, আরাফার শ্রম কি সৌদি আরব সৌদি আমি আরবে? এটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। ইমামদের মধ্যে দুই ধরনের ইমাম আছেন, আলেম আছেন, যারা সৌদি আরবের সাথে মিল রেখে আরাফাত দিন সিয়াম পালন করা, তার মানে ওখানে 9 তারিখ, আমাদের এখানে কয় 8 তারিখ। কিছু ইমামেরা বলেছেন এটা। আর বর্তমান বাংলাদেশেও এইরকম যারা বর্তমানে আলেম আছেন, ইসলামী স্কলার আছেন, ওনাদের মাঝেও দুইটাই মত আছে। কেউ বলেন যে সৌদি আরবের সাথে মিল রেখে আরাফাত দিবস যেহেতু আরাফার সাথে সম্পৃক্ত, এই হিসাবে আরাফাত দিবসের দিনই সিয়াম পালন করা। আর এখানে অনেকে বলেছেন যেহেতু আরাফাত দিবস 9 তারিখ, তো আমাদের স্থানীয় 9 তারিখে আমরা আরাফাত দিবস পালন করব। এভাবে কিছু ইমামদের মতনৈক্য আছে। আমি একটা সমাধানমূলক কথা বলেছি যেটা ইমামরাও বলেছেন। সেটা হলো যে 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করলে আর প্রশ্নই থাকে না। কোনটা এসে গেছে। আর যদি সেটাও না হয় তাহলে শেষে এই ৮ এবং ৯ তারিখ, ৮ এবং ৯ তারিখ আমাদের তারিখ অনুযায়ী ৮ এবং ৯ তারিখ, তার মানে হলো যে আগামী বৃহস্পতি এবং শুক্রবার সিয়াম পালন করলে এই মতভেদ থেকে আমরা বেরিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। সম্পর্ক। ১ থেকে ৯ তারিখ পর্যন্ত, ১ থেকে ৯ তারিখ পর্যন্ত সিয়াম পালন করা জিলহজ মাসে। আর ঈদের দিনে সিয়াম পালন করা এটা হারাম। ঈদের দিনে সিয়াম পালন করা নাজায়েজ, হারাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ২ দিন ২ ঈদের দিনে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। ২ ঈদের দিনে কি করা যাবে না? সিয়াম পালন করা যাবে না। ঈদুল ফিতরের দিনেও সিয়াম পালন করা যাবে না। আর এমনকি ঈদুল আজহার দিনও সিয়াম পালন করা যাবে না। এমনকি সেটা যদি সাপ্তাহিক আপনার নির্ধারিত ওই সিয়ামের দিনও থাকে, যেমন সোমবারে ঈদ হয়ে গেল, তাহলে সাপ্তাহিক সিয়াম আছে, বা বৃহস্পতিবার কি হয়ে গেছে? ঈদ হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রেও আপনার কি আছে? এই সিয়াম পালন করা যাবে না। ঈদের দিন মোট কথা সিয়াম পালন করা যাবে না। তাহলে ১ থেকে ৯ তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে পারেন। আর ঈদের দিন সিয়াম, কোরবানির ঈদের দিনের রোজা রাখা সিয়ামের ব্যাপারটা এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে যাওয়ার আগে তিনি কোনো কিছু পানাহার করতেন না। ঈদ থেকে ফিরে এসে সালাত আদায় করে এসে তারপরে তিনি কোরবানির গোশত দিয়ে বা ওই যে কলিজা দিয়ে তিনি কি করতেন? এইটাকে অনেক সময় অর্ধবেলা সিয়ামের কথা মানুষ বলে। কিন্তু অর্ধবেলা সিয়াম এর পরিভাষা শরীয়তে নাই। এলাও না। এটা বলা যাবে না। এই পরিভাষা থেকে বিরত থাকতে হবে। আর ১ থেকে ৯ তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে হবে। আর যদি পারেন, করেন। অন্যথায় আপনার নফল সিয়াম যেভাবে রাখতে পারেন, পারেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। পরের প্রশ্ন, আল্লাহকে হাজির নাজির মানা বলতে কি বোঝায়? এটি কাদের আকিদা? ওই যে হাজির নাজির মানে আমি অনেক সময় বলে আমাদের লোকেরা যে আমি আল্লাহকে হাজির নাজির বলে কথাটা বলছি। বলে কিন্তু। হাজির মানে কি? উপস্থিত হওয়া। হাজির মানে কি? উপস্থিত হওয়া। আর নাজের মানে কি? দেখা, দেখা। তো আল্লাহ তাআলা দেখেন, এটা ঠিক আছে।
আল্লাহ তাআলা দেখেন ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে তাকান, নজর করেন আল্লাহ তাআলা, দৃষ্টি দেন। আল্লাহ দেখেন এই কথাটা মোটামুটি কি আছে, কিন্তু আল্লাহ তাআলা যে হাজির, হাজির কেমন করে? আল্লাহ তাআলা কোথায় আছেন বলেন তো দেখি? আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। হ্যাঁ? তো আল্লাহ তো সর্বত্র কি না? বিরাজমান না। তো যারা মনে করে যে আল্লাহ তাআলা কি সর্বত্র বিরাজমান, তারা বিষয়টাকে জায়েজ বলে। আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম। তিনি তোমাদের সাথেই আছেন, তোমরা যেখানেই থাকো না কেন। এটা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তো ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হিজরতের সময় বললেন, এটা বলেছেন। তো এটা কিভাবে? বিন-নাসর ওয়াল মুআওয়ানা, সহযোগিতার দিক থেকে। ওয়া নাসিরুনা, আল্লাহ তাআলা সাহায্য করবেন। কিন্তু আছেন, অবস্থান করছেন কোথায়? আরশের উপর। এই হিসেবে যারা মনে করে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তাদের আকীদা অনুযায়ী এই কথাটা এসে গেছে। এজন্য আমাদের এই আকীদা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলাকে হাজির নাজির, নাজির তো ঠিক আছে, ওটা শব্দ ঠিক, ওটা আল্লাহ দেখছেন, ঠিক আছে, কিন্তু হাজির মনে করা যাবে না। এই আকীদা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জাযাকাল্লাহু খাইরান। শুকরান। পরের প্রশ্ন, বাবা মারা গেছেন, মার অনুমতিক্রমে ওনার সম্পত্তি আমরা ভাগ করে নিতে পারবো কিনা? সম্পত্তির ব্যাপারটা হলো, সম্পত্তি যেটাকে আমরা বলি তর্কা, তর্কা বলি না? তর্কা বন্টন করা। তর্কা মানে হলো মা তারাকাহু আল মাইয়িতু, মাইয়েত যা রেখে যাবেন, পরিত্যাজ্য, মাইয়েতের পরিত্যাজ্য সম্পদকে তর্কা বলে। পরিত্যাগ করা রেখে যাওয়া সম্পদকে কি বলে? তর্কা বলে। মূলত সম্পদ বন্টনের বিধান যে আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার মধ্যে ১ থেকে নিয়ে ১৪, এই কি বলে ৭ নাম্বার আয়াত থেকে নিয়ে ১৪ নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন যে সম্পদ বন্টনের নীতিমালা বলেছেন। কে কতটুকু পাবে সেটা বলেছেন। সূরা নিসার শেষের আয়াতও বলেছেন। সূরাতুল আহজাবও কিছু ইঙ্গিত আছে। তো সম্পদ বন্টনের যে নীতিমালা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সম্পদ বন্টন হবে মানুষ যখন সে মৃত্যুবরণ করবে, তার পরে, মৃত্যুর পরে সম্পদ কি হবে? বন্টন হবে। তার আগে কোনো সম্পদ কাউকে রাজি করে খুশি করে নেওয়াও যেমন ঠিক না, দেওয়াও ঠিক না। বুঝছেন না? সবাই যদি একমত হয়ে, একমত হবে না, কাউরি না কাউরি মনে অবশ্যই কি থাকবে, একটু কথা থাকবেই, সমস্যা থেকেই যাবে। যদিও বাহ্যিক কি করে, যাহা দিচ্ছি নাও নাও নাও, মা দিয়ে দাও, অমুককে দিয়ে দাও, বাবা দিয়ে দেন, এটা যদিও বলে, এটা অসম্ভব মিল রাখা। এই জন্য আহ বাবা মৃত্যুবরণ করেছেন, এখন মায়ের কাছে মায়ের সম্পদ কিছু আছে। এই সম্পদ মাকে বলে ভাই বোনদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে মধ্যে বন্টন করা, এটা শরীয়ত সম্মত না। হতে পারে যে ছেলে মেয়েদের মধ্যে কেউ মৃত্যুবরণ করতে পারে, মা থেকেই যেতে পারে, এর ব্যতিক্রমও হতে পারে। তো মা যখন মৃত্যুবরণ করবে, তখন তার সম্পদ ইসলামী শরিয়া মোতাবেক বন্টন করা হবে। তার আগে বন্টন করে নেওয়া বা চাওয়া বা বাধ্য করা, এটা জায়েজ না। জাযাকুমুল্লাহ খাইর। পরের প্রশ্ন, হ্যাঁ, দুইটি এখন প্রশ্ন। যেহেতু সম্পদের নিয়ে কথা হচ্ছে, এখন দেখা যায় ছেলেদের নামে অ্যাকাউন্ট করে বাবা মা, ছেলেদের নামে অ্যাকাউন্ট করে, ছেলের নামে আপনার রেজিস্ট্রি করে সম্পদ, ব্যাংকের অ্যাকাউন্ট খুলতেছে এটা, বা কোনো ডিপিএস করতেছে ছেলে মেয়ের নামে। এগুলো আসলে বাবার উচিত না, এটা উচিত না, দেওয়াটা উচিত না। যাক মনে করেন। পরের প্রশ্ন, কতটুকু সম্পদের মালিক হলে কোরবানি করতে হবে? সেই সাথে আরেকটি প্রশ্ন, রাতে কোনোভাবে বিতের সালাত না পড়তে পারলে ফজরের ওয়াক্ত হয়ে গেলে ফজরের পরে কি বিতির পড়া যাবে? জাযাকুমুল্লাহ খাইর। কতটুকু সম্পদ হলে কোরবানি করা যাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা হানাফি মাযহাবের নিয়ম অনুযায়ী, যে একজন ব্যক্তি সামর্থ্যবান যদি হয়, তার মানে সাহেবে নিসাব, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে সে কোরবানি করবে। নেশাব পরিমাণ মানে জাকাত দেওয়ার সমপরিমাণ, যে পরিমাণে জাকাত ফরজ হয়, এতটুকু পরিমাণের সম্পদ যদি কাউরি থাকে,
তাহলে সে কি দিতে পারবে? কোরবানি দিতে পারবে। এটা ইমাম আবু হানিফা বা হানাফি মাযহাবের এটা ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে। তবে আমাদের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেটা পাওয়া যায় যে আপনার কোন সম্পদ এর পরিমাণ নির্ধারণ করা হয়নি। যে এতটুকু সম্পদ হলে নিসাব পরিমাণ হলে সে কোরবানি দিতে পারবে, নিসাব পরিমাণের কম সম্পদ হলে দিতে পারবে না, এমনটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআ, যার সামর্থ্য আছে, ফালাম ইযাহি, কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদের মাঠে না যায়। তার মানে হলো যে সামর্থ্য থাকলে কোরবানি করার বিধানটা আছে। আর বিধান যেহেতু বলে দিয়েছি আমরা, সুন্নাতে মুআক্কাদা এবং কেউ ওয়াজিব বলেছেন। তো এখানে যে পরিমাণই আহ, সামর্থ্যবান তাকে যদি বোঝানো হয় যে সামর্থ্যবান ব্যক্তি, তাহলে সেই ক্ষেত্রে কোরবানি করবে। কোনো পারিবারিক সমস্যা না হলে, জটিলতা না হলে, এমনকি কাউরি যদি অর্থকড়ি নাও থাকে কোরবানি করার সময়, সে সময় ঋণ নিয়ে, হাওলাত নিয়ে, এই হাওলাত বা এই ঋণ পরিশোধ করার যদি তার কি থাকে, সামর্থ্য থাকে পরবর্তীতে, তাহলে ঋণ নিয়েও কোরবানি করার কথা বলা হয়েছে। বুঝতে পারছেন? এই জন্য কোন পরিমাণ সম্পদ হলে কোরবানি দিতে হবে, কোন পরিমাণ সম্পদ না হলে কোরবানি দিতে পারবে না, এমনটি শরীয়তে স্পষ্ট করা এবং বাধ্যবাধকতা নাই। এটা যেটা আছে সমাজে, সেটা হলো হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী। জাযাকুমুল্লাহ খাইর। পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ, ওয়ালাইকুম আসসালাম। জুমার সালাতের পর সুন্নত সালাত কিভাবে পড়বো? মসজিদে পড়লে তো 4 রাকাত পড়ার কথা আছে, বাড়িতে পড়লে 2 রাকাত। তো মসজিদে পড়লে কি 2 রাকাত 2 রাকাত 4 রাকাত পড়বো নাকি টানা 4 রাকাত পড়বো? নিয়ম হলো যে নফল সালাত, নফল সালাত, নফলের মধ্যে সুন্নাতে মুআক্কাদাও আছে। সুন্নাতে মুআক্কাদা মানে যে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করেছেন। আর সুন্নাতে গায়রে মুআক্কাদা সেটাও আছে। মাঝে মধ্যে ছেড়ে দিয়েছেন, মাঝে মধ্যে পড়েছেন। তো নিয়ম হলো নফল সালাতের ক্ষেত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনুচ্ছেদ নিয়ে এসেছেন যে যত ধরনের নফল সালাত আছে সব কয় রাকাত করে পড়তে হবে? 2 রাকাত। যত ধরনের নফল সালাত আছে সব সালাতই কত রাকাত করে পড়তে হবে? 2 রাকাত করে পড়া। নফল সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গাতে নফল সালাত আদায় করেছেন। তো এই সালাত তিনি 2 রাকাত করে পড়েছেন। ঠিক সেভাবেই জুমার সালাত, জুমার ক্বাবলাল জুমা হোক, জুমার আগে হোক বা বাদাল জুমা, জুমার পরে হোক, সেটা 2 রাকাত করে পড়ার নিয়ম। আপনি ক্বাবলাল জুমা, জুমার আগে এসেছেন, সময় আছে, 2 রাকাত করে পড়বেন। আর বাদাল জুমা, জুমার পরে আপনি পড়বেন, মসজিদে পড়ুন তাহলে, বা বাড়িতে পড়ুন। যদি বেশি রাকাত পড়তে চান তাহলে আপনাকে কয় রাকাত করে পড়তে হবে? 2 রাকাত করে পড়তে হবে। তবে একসাথে যদি 4 রাকাত পড়েন, মাসালা আছে, হয়ে যাবে। মাসালা আছে কি? হয়ে যাবে। কিন্তু উত্তম হচ্ছে কি? কয় রাকাত? 2 রাকাত করে পড়া। দিনের সালাত হোক, রাতের সালাত হোক, 2 রাকাত করে পড়ার নিয়ম আছে। পরের প্রশ্ন, ভাগে কোরবানি সুন্নাহর অন্তর্ভুক্ত কিনা? ভাগে কোরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে যেহেতু সাহাবায়ে কেরাম কি করেছেন? কোরবানি করেছেন। সাহাবীরা কি করেছেন? ভাগে কোরবানি, শরীকি কোরবানি করেছেন। এই হিসাবে ভাগে কোরবানি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক। উত্তম হচ্ছে একা একই কোরবানি করা। একটা পশু আপনি পরিবারের জন্য, নিজের জন্য আপনি করতে পারেন। আর কেউ যদি ভাগে বা শরীকি কোরবানি করে, তাহলে সেই ক্ষেত্রে জায়েজ এবং এটা সুন্নাহ মোতাবেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক এটা কোরবানি হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খাইরা, আকরামাকুমুল্লাহ। তো আমরা জুমার দিনে দোয়া কবুলের সময় ছিলাম, এখনো হয়তো দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, বাদ আসর আরো দোয়া কবুল হবে জুমার দিন। আবার জিলহজ মাসে আছি। সবকিছু মিলিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন ঈমানের সহিত কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের ইবাদত গুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, বলুন আমিন। আর এই মসজিদ কর্তৃপক্ষকে, আপনাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। আমাদের এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এই জামে মসজিদ মাদ্রাসাকে আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশ কেন আন্তর্জাতিক মানের মসজিদ হিসাবে, মাদ্রাসা হিসাবে কবুল করে নেন, আমিন। হাযা মা ইনদি ওয়া সাওয়াবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ
ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।